মায়াপুর টোটো করে, বাসে গেলাম না, প্রচণ্ড গরম। তা আমার ভাই এখন ক্যামেরা করছে, ভাই বললো বক্তব্য রাখতে, আমি বক্তব্য রাখছি। পারলে আপনারা এই গরমে বাঁচার জন্য টোটো করে যাবেন, ঘুরতে যেখানেই যাবেন রিলিফ পাবেন। আর কাছে অবশ্যই জল রাখবেন, আমরা জল নেব, জলটা নেওয়া হয়নি। এই পর্যন্তই, বাকিটা মায়াপুর গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। বাই। কাঁচা আম মাখা এবার ঠিক আছে। আজ আমরা মায়াপুর যাব। মায়াপুর যাওয়ার আগে আমরা নৌকাতে উঠেছি, টিকিট হয়ে এসছে এবং প্যাসেঞ্জার এখনো আসেনি। ওই দিকে লঞ্চটা আসবে, তারপর এটা ছাড়বে। দেখতেই পাচ্ছেন ওটা এখন লোক উঠছে, ওটা আসবে, তার আগে এটা ছেড়ে যাবে। আস্তে আস্তে সব লোক চলেও আসছে। কিছুক্ষণের মধ্যেই এই নৌকাটা ছাড়বে। আমরা মায়াপুর যাব। মায়াপুর যাওয়ার পর আপনাদের আবার আমি ঠাকুর মন্দির দর্শন করাবো। তা চলুন, একটু ছামাই দাঁড়াই, প্রচণ্ড রোদ, বুঝতেই পাচ্ছেন গরমের দিন। তাহলে যাওয়া যাক ছামাই, চলুন। আমরা ইস্কনে যাব, টোটোতে আছি, চলেও এসেছি ইস্কন মন্দির। সামনেই নামবো আমরা, ইস্কনটা ঘুরবো, আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করবো ইস্কন মন্দিরটা। ভেতরে যদিও ক্যামেরা অ্যালাউ নেই, বাইরেতে আপনাদের আমি দেখাবো ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আসবেন, ইস্কন মন্দির খুবই সুন্দর, বিখ্যাত, আপনারা হয়তো জানেন ইস্কন মন্দির। তা চলুন, চলে এসেছি, ভেতরে গিয়ে ভিডিওটা করবো, তখন আবার আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো। আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। তা আমরা পৌঁছে গেছি ইস্কনের সামনে। টোটাল ভাড়াটা মিটিয়ে আমরা ভেতরে যাব, ভাড়াটা দিয়ে দিই। তো আমরা পৌঁছে গেছি ইস্কন মন্দিরে। পেছনেই দেখতে পাচ্ছেন মন্দিরটা এখনো কমপ্লিট হয়ে ওঠেনি, কিন্তু বিষ্ণুদেবের মূর্তিটা প্রতিষ্ঠিত করা হয়ে গেছে। তা আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর, যদি অনুমতি পাই নিশ্চয়ই আপনাদেরকে আমি দেখাবো। ভেতরটা ভিডিওটা পুরোটাই করে দেখাবো আপনাদেরকে। তা চলুন যাওয়া যাক। তার আগে চারপাশটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, সামনে ভজন হচ্ছে, সবাই বসে ভজন করছেন, সাইডগুলো দেখুন। আর এইসব স্টলে আপনারা ভোগের প্রসাদের কুপন পাবেন, এখানে লেখাই আছে, দেখতেই পাচ্ছেন। সকাল ও দুপুরে প্রসাদের কুপন এখানে পাওয়া যায়। আপনারা ভোগের কুপন কাটলে এখানেই আসবেন, মেন গেট দিয়ে ঢুকেই ডান হাতে পড়বে কুপনের কাউন্টারটা। তা এবার আমরা মন্দিরের দিকে যাব। তা চলুন যাওয়া যাক। আমরা ইস্কনের নতুন মন্দিরে কিছুক্ষণের মধ্যেই ঢুকবো। সামনে দেখতেই পাচ্ছেন কীর্তন হচ্ছে, তোমরা কীর্তন করছেন এখানে, সেটাও আমি আপনাদের দেখাবো।
তা চলেই এসছি, আসুন। তোমরা এখানে কীর্তন করছে। আমি এখান দিয়ে সবাইকে হরে কৃষ্ণ। আমরা ইস্কন মন্দিরে পৌঁছে গেছি। পেছনেই দেখতে পাচ্ছেন নতুন মন্দিরটা, খুবই সুন্দর মন্দিরটা, অনেকেই দেখেছেন। তা আজকে আপনাদের আমি এই নতুন মন্দিরটাই দেখানোর চেষ্টা করব। চলেও এসেছি মন্দিরের ভেতরে। তা চলুন যাওয়া যাক, আমরাও যাচ্ছি, আপনিও চলুন। তো আমরা এখন যাচ্ছি ইস্কনের মধ্যে যে গোশালাটা আছে, গোশালাটা খুবই বড়, সেটা আপনাদেরকে আমি দেখাবো এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে। ইস্কন মন্দিরে আসলে অবশ্যই আপনারা গোশালার দর্শন করবেন। গোমাতার দর্শন করতেই হয়, জানেন তো, গোমাতার মধ্যে সব দেবদেবী আছে। তা চলুন যাওয়া যাক গোশালার দিকে, গোমাতা দিয়ে আপনাদের দর্শন করাবো। চলেন যাই। গোশালা যাওয়ার পথে বাঁদিকে যে একটা দিঘি টাইপের পড়বে, এটা হচ্ছে পদ্মপুকুর। এখানে প্রচুর পদ্মফুল ফোটে, এই পদ্মফুলই রাধা গোবিন্দ চরণে যায়। চলুন সামনে চলুন, আপনাদের দেখাবো, সামনে থেকে আরো ভালো বুঝতে পারবেন। চলে আসেন, সামনেই পদ্মপুকুরটা আমি দেখাবো। গোশালা যাওয়ার আগেই পড়বে বাঁদিকে এই পুকুরটা। এরকম পুকুর আরও আছে, এখানে প্রচুর পদ্ম চাষ হয়। কেন বুঝতেই পারছেন, ভগবানের সেবায় ফুল তো লাগেই, বিভিন্ন রকমের ফুল এখানে পাওয়া যায়। ছোট ছোট আপনারা নৌকাগুলো দেখছেন তো, এই নৌকা করেই যায় পদ্ম ফুলগুলো তোলবার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ফুল ফোটে। এই মুহূর্তে আপনারা ফুল দেখতে পাবেন না, ফুল যদিও তুলে নিয়েছে। সামনে আপনার রথযাত্রা গেল, এই নৌকা করেই ওনারা ফুল তোলেন। ফুল সবই প্রভুরাই তোলে, সবই মঠের শিষ্য। তাই এবার আপনাদের আমি গোশালাটা দেখাবো, চলুন যাওয়া যায়। চলে এসেছি গোশালার সামনেই সিঁড়ি, আপনাদের আমি দেখাবো। চলে আসুন, মেন গেট, এন্ট্রি পথ। প্রচুর ভক্তরা গোমাতার দর্শন করতে এসছে, আপনাদেরও আমি দর্শন করাবো। তা চলুন যাওয়া যাক ভেতরে। আপনি সামনে আসুন। মেন গেটের সামনে আমরা চলে এসেছি, সামনেই দেখছেন পথ গোশালার। তাই এবার আমরা গোশালার দিকে যাবো এবং গোমাতা দিয়ে আপনাদের দর্শন করাবো। ভেতরে কিছু দোকানও আছে, আপনারা যদি মনে করেন কেনাকাটা করবো, এখানে সবই পাবেন। ঘি, দই, দুধ সবই পাওয়া যায়, মাখন পিওর একেবারে। আসুন, আপনাদের গোশালাটা আমি দর্শন করি। চলে এসেছি আপনাদের, তো আমরা চলে এসেছি গোশালায়, আপনাদের গোমাতার দর্শন করাবো। দেখুন গোমাতা সামনেই আছে, আপনারা দর্শন করুন। প্রচুর গোমাতা,
এখানে প্রচুর গোমাতা আছে। রাধে রাধে। আপনারা আসলে অবশ্যই গোমাতার সেবা করবেন। গোমাতার সেবা করার দরকার, অনেকেই জানে না। তো চলুন, সামনে আরও আছে গোমাতা, আপনাদের দর্শন করাবো। আপনারা এখন যে নন্দী দর্শন করবেন এখানকার সব থেকে বড়, তিনি, এনাকে সবসময় আলাদাই রাখা হয়। চল দিদার এই যে আপনারা দেখলেন এক্ষুনি দুটো গরুর গাড়ি গেল। এই গরুর গাড়ি করে মানুষ এখানে হেঁটে তো অনেকে পারে না, তা আপনার এই গাড়ি করে ওনারা পুরোটা দর্শন করবার চেষ্টা করে। কিছু বয়স্ক মানুষও থাকে, পেরে ওঠে না, কিছু বাচ্চারাও থাকে, পেরে ওঠে না। ওর জন্য এই সুবিধা রেখেছেন ইসকন মন্দির, যে এই গাড়ি করে তারা পুরো মন্দিরটা যাতে ঘুরে দেখতে পারে। চলুন আগে আরও কিছু দেখানোর চেষ্টা আমি করব, তা যাওয়া যাক, আসুন। অন্যদিন এসে আপনাদের দর্শন করাবো। আজ রাত হয়ে গেছে, আমাদের ফিরতে হবে। তা আমি অল্পের উপর দিয়ে যাবো, বেশি কথা বলবো না। যতটুকু পারবো আপনাদের সামনে থেকেই আমি দেখাবো। তা চলুন, আপনাদের প্রভুপাদের মন্দিরটা দর্শন করাবো, দিয়ে আমরা বেরিয়ে যাব। চলুন।